উত্তপ্ত নন্দী। তৃণমূল বিজেপি সংঘর্ষে চাঞ্চল্য, দুই পক্ষেরই মারধর ভাঙচুরের অভিযোগ। নন্দীগ্রামে ভোটের আগের রাতেই ফের উত্তেজনা। তৃণমূল ও বিজেপি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছে। নন্দীগ্রামের বেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের বারকাণ্ডবসরা এলাকার 51 ও 52 নম্বর বুথে এই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতা মধুসূদন সাহুর নেতৃত্বে দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায়। বাড়ি, টোটো ভাঙচুর করা হয়। আলমারির লকার ভেঙে গয়না লুটেরও অভিযোগ উঠেছে। এছাড়াও দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় বলেও দাবি। অন্যদিকে বিজেপির অভিযোগ, তাদের কর্মী মঙ্গল মাইতিকে ব্যাপক মারধর করেছে তৃণমূল কর্মীরা। তার গুরুতর চোট লেগেছে বলে দাবি বিজেপির। তৃণমূল প্রার্থী পবিত্র কর বলেন, হারার ভয়ে বিজেপি এভাবে সন্ত্রাস ছড়াচ্ছে। এখানে যারা অপসংস্কৃতি করছে, মানে একবারে নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে, অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে। তার সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত। সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে প্রশাসনের একটা অংশ এর হাত আছে। ভাঙচুর একেবারে সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, তার টোটো, কারুর হচ্ছে যে গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে গেছে। লুটপাট, চুরি, সমস্ত যা কিছু করা যায়, যতটা নিচে নামা যায় ততটাই নিচে নেমেছে এবং মায়েদের গায়ে হাতও দিয়েছে। ওনাদের দায়িত্ব বর্তায়। এই প্রেক্ষাপটে যা হয়েছে, অভিযোগ কিছু সময়ের মধ্যে হচ্ছে। এরপরে নিরপেক্ষভাবে কিভাবে প্রশাসন, পুলিশ প্রশাসন কি সিদ্ধান্ত নেই দেখছি, তারপরে না হলে আমরা অন্য কিছু পদক্ষেপ নেব। আমরা ওখানে আমাদের বেঞ্চটা যে আছে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। হঠাৎ চিৎকার হওয়ার পর আমরা তখন ছুটে গেছি। ছুটে গিয়ে তখন আমরা ছাড়াছাড়ি করে দিয়েছি। ছাড়াছাড়ি করার পর হঠাৎ দেখি মানে 50 থেকে 60 জন হঠাৎ সব হাতে বড় বড় লাঠি বাটাম নিয়ে এসে হঠাৎ দেখি আমাকে বলছে ওই শালাকে মার। বলে হঠাৎ আমি কোনো জানি না, ওই বিজেপি। হ্যাঁ, মধু সাহু মেন হচ্ছে মধু সাহু। ও বাইর থেকে ছেলে নিয়ে এসে আমি ছেলেগুলোকেও চিনি না, এসে প্রথম এখানে মারলো। আমি তো ছাড়াছাড়ি করতেছি, আমি তো কোনো জানি না। তারপর পায়ে একটা বড় বাটাম দিয়ে পায়ে মেরেছে। মারার পর তারপর দেখি সোজা এদিকে চলে এলো। আমি তো এখানে পড়ে গেছি। তারপর সবাই দিকে এদিকে চলে এলো, এসে তারপরে এদিকে তাণ্ডব চালিয়েছে। তারপর আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলছে সিআরপিএস পরে সিআরপিএস বলছে পিন্টুগুড়িয়ার বাড়ি কোথায়? আমার নাম পিন্টুগুড়িয়া। ওইটা আমার বাড়ি। পিন্টুগুড়িয়ার বাড়ি কোথায়? সব এরা প্রতিদিন বিজেপির সব ছেলে বলে ওরা ঘর দেখিয়ে দিচ্ছে। বিজেপি গিয়ে সব গিয়ে সিআরপি গিয়ে আমার স্ত্রীকে ডেকেছে। স্ত্রীকে ডেকে দরজা খুলেনি বলে নোংরা ভাষায় গালাগালিও দিয়েছে। আর বললো, ধমকি দিয়ে গেল বলে পিন্টুগুড়িয়াকে সাবধান করে দেবে। তারপরে আমার ভাগনা আছে পাশের বাড়িতে, ও দরজাটা খুলে দিয়েছে। খুব ভয়ের মধ্যে আছি। তার বুথ কর্মীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটায় এসেছিলেন এলাকায়। এই সময় আপনাদের যে চোট প্রদান কি বলবেন, কেন? ওরা দুষ্কৃতী এবং ওদের একটা কালচার, এটা যে ওদের পায়ের তলা থেকে যেহেতু মাটি সরে যাচ্ছে, ওরা জিতার জন্য যে কোনো ভাবে, যে কোনো পন্থা অবলম্বন করে এইভাবে তোরা রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চালায়। ও তো একজন বড় দাগি খুনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও মাটি চোর, দুটোই কিন্তু প্রমাণিত। অতএব ওই রকম প্রার্থীকে আমরা এই জায়গায় এলাকায় আমরা ঢুকতে দিতে চাই না। প্রার্থী হওয়ার আগে পর্যন্ত দলে ছিল, যেমন উনার কাজ বা উনার দেখে ওরা দল কি করেছে, উনাকে বহিষ্কৃত করেছে। ওনার এই দল ভারতীয় জনতা পার্টি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে। উনার ওই সব কার্যকলাপ যখন প্রমাণিত হলো, তখন দল থেকে উনাকে বহিষ্কার করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। তৃণমূল এখন মাটি আঁকড়ে ধরে রাখার জন্য মিথ্যা প্রবাদ কাটাচ্ছে। আমাদের একজন বুথ সভাপতি, 51 নম্বর বুথের বুথ সভাপতি, সে আমাদের আগামীকাল ভোটের জন্য বুথ ঘর বানানোর জন্য জায়গা দেখতে আসছিল, একা ছিল। তাকে একা পেয়ে কয়েকজন তৃণমূলের দাগিধারী
দুষ্কৃতী নারায়ণ মালাকার থেকে শুরু করে কৃষ্ণেন্দু আচার্য থেকে আরম্ভ করে শুভদীপ মাইতি, দিলীপ পাত্র থেকে আরম্ভ করে আমি টোটাল বয়ানটা দিয়েছি থানাতে। এরা তাকে রাস্তায় ফেলে তার ঘাড়ের স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে। আমার কাছে এই মুহূর্তে থানা এক্সরে রিপোর্ট রয়েছে। ওনাকে এই মুহূর্তে হয়তো এখানে হবে না, ডাক্তার বলে দিয়েছে, আমরা কলকাতা রেফার করব। আর এই পবিত্রকর ইনার উন্নয়নে, ইনার সহযোগিতায় এবং শঙ্করতলা থেকে আরম্ভ করে বাপ্পায়িত্বকর, এরা সব ইন্ধন দিয়ে রাতের অন্ধকারে ছেলেদেরকে তরোয়াল নিয়ে বিগত দিনে জেলে মারাতে যেভাবে এরা খুর চালিয়েছিল, ভজাল চালিয়েছিল। আমি স্টেট অফ লিডার, ওয়েস্ট বেঙ্গল ওবিসি মোর্চা বিজেপির একজন নেতৃত্ব। আমি আপনার জানেন, সাংবাদিক বন্ধু জানেন, এমনি পাশাপাশি সবাই জানেন, আমি এমন কোনো কাজ করব না বা আমার উপরে আস্থাশীল। আমি দলের একটা বড় পদে হোল্ড করি। আমি এরকম জঘন্য কাজের লোক নয়। এটা তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি। এটা আপনারা দেখুন এবং আগামী দিনে মানুষ জবাব দেবে। আগামীকাল তার জবাব ভোট বক্সে দিয়ে দেবে। আপনার নাম? আমার নাম মধুসূদন সাউ, আমি রাজ্য ওবিসি মোর্চার সদস্য, সেই সঙ্গে নন্দীগ্রাম বিধানসভার কো কনভেনার এবং তাঁতি সাংগঠনিক জেলার আমি ইনচার্জ ওবিসি মোর্চার।